যদি আমাকে আলহামদুলিল্লাহ নির্বাচিত করেন, ওয়াদা করলাম 12 তারিখ নির্বাচিত করবেন, 13 তারিখ থেকে আমার কনস্টিটিউশনের মধ্যে একটা মিথ্যা মামলা দেওয়ার সাহস কেউ পারবে ইনশাআল্লাহ। একটা মিথ্যা মামলা বরিশালে থাকবে না ইনশাআল্লাহ। আর আমি জুলুম মুক্ত এলাকা করতে চাই। আমি এখানে কেন আসছি আপনারা অনেকেই বুঝেন না। যারা জ্ঞানী আমি তাদেরকে প্রশ্ন করতে চাই, 2-1 ডজন এমপি কে যে শ্রদ্ধা সম্মান আল্লাহ দিয়েছেন তার চেয়ে আমার কম নেই। এরপরে ভালো থাকার জন্য যে অর্থের প্রয়োজন আল্লাহ যথেষ্ট দিয়েছেন, কিন্তু এরপরে এখানে আসছি কেন? এই স্টেজে 1000 বছর কথা বললে আইন হবে না, কিন্তু সংসদে 5 মিনিট কথা বললে আইন হবে। আমি এখানে 500 বছর আলোচনা করলো এদেশের টাকা বিদেশে পাচার করা বন্ধ করা যাবে না, কিন্তু সংসদে 5 মিনিট আলোচনা করলে এদেশের টাকা বিদেশে পাচার করা বন্ধ অবশ্যই করা যাবে। আমি এখানে 500 বছর কথা বললেও গরিব দুঃখী মেহনত মানুষের অধিকারকে ফিরিয়ে দেওয়া যাবে না। আর সংসদে 5 মিনিট কথা বললে তাদের অধিকার ফিরিয়ে দেওয়া সম্ভব হবে। এই স্টেজ আর সংসদের স্টেজ এক না, এই অধিবেশন আর সংসদের অধিবেশন এক না, এই চেয়ার আর সংসদের চেয়ার এক না। আমি আমার জন্য সংসদে যেতে চাই না, আমি যেতে চাই আপনাদের জন্য। আমি আমার জন্য সংসদে যেতে চাই না, আমি সংসদে যেতে চাই কোরআন ও সুন্নাহর আইন পাস করার জন্য। আমি আমার জন্য সংসদে যেতে চাই না, এই বরিশালবাসীর মানকে উন্নয়ন করার জন্য আমি সংসদে যেতে চাই। আসুন, বারবার ওদেরকে পরীক্ষা করেছেন। সরোয়ার ভাই এখানে বারবার এমপি ছিলেন, হুইপ ছিলেন, তিনি এখানে মেয়র ছিলেন। কি করেছেন কি করেন নাই সেই প্রশ্ন আপনাদের কাছে। জুয়ান বয়সে যখন সরোয়ার ভাইয়ের সে জুয়ানি ছিল, সে হুঙ্কার ছিল, সে অবস্থান ছিল, সে স্বাস্থ্য ছিল, তখন কি করেছেন সবাই জানেন। কিন্তু এখন কিন্তু সরোয়ার ভাই সেই অবস্থান, এখন কি করবেন আপনারাই ভালো বুঝেন। এরপরেও যদি সরোয়ার ভাইকে আবারও নির্বাচিত করেন আপনাদের ব্যাপার, বাধা দেওয়ার কিচ্ছু নাই, আপনারা করবেন, সমস্যা কি? লেকিন এই সন্তানকে, বরিশালের এই সন্তানকে আপনারা এখনো পরীক্ষা করতে পারেন নাই, এখনো দেখেন না আপনার সন্তান কি করতে পারে, তাদের যোগ্যতা সম্পর্কে আপনাদের জানা নাই। আমি অনুরোধ করবো বরিশালবাসী, আমি দল বুঝি না, মত বুঝি না, পার্লামেন্টে কোরআন ও সুন্নাহর আইন বাস্তবায়নের জন্য, এই বরিশালের উন্নয়নের জন্য, গরিব দুঃখী মেহনত মানুষের অধিকার কি ফিরিয়ে দেওয়ার জন্য আমি দল বুঝি না, মত বুঝি না। আসুন একবারের জন্য হাত পাখাকে নির্বাচিত করি, একবারের জন্য হাত পাখাকে নির্বাচিত করি। মানুষ রাজনীতি করে কল্যাণের জন্য, মানুষ রাজনীতি করে দেশের জন্য, মানুষ রাজনীতি করে উপকারের জন্য, মানুষ রাজনীতি করে দেশকে জুলুম মুক্ত করার জন্য, খুন মুক্ত ধর্ষণ মুক্ত দেশ গড়ার জন্য। যদি মনে করেন আমার মাধ্যমে জুলুম মুক্ত, ধর্ষণ মুক্ত, অপরাধ মুক্ত, সন্ত্রাস মুক্ত, মাদক মুক্ত একটা সমাজ গড়া সম্ভব হয়, তাহলে আমি মনে করব এই হাত পাখা কোন ব্যক্তির নয়, কোন দলের নয়। যারা এদেশে শান্তি চায়, মানবতার মুক্তি চায়, সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে চায়, মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সহ অবস্থান করে দেশকে ডেভেলপ করতে চায়, এই হাত পাখা মার্কা তাদের মার্কা।